না, 40%। তো এই যে আদর্শিক স্যাক্রিফাইসটা এরা করলো, সেই স্যাক্রিফাইসটা কিন্তু ভোটের অঙ্কে তাদেরকে এমপি বানায় না। তাহলে আমি যে ডিপ স্টেটের কথা বলছি, বাইরের শক্তিগুলোর কথা বলছি, তাদের ইন্ধনে কি এরা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে? কিন্তু এটা বড় প্রশ্ন। আপনি বিশেষ করে অবশ্যই এইটা মনে অবশ্যই করেছিলেন উদার মধ্যপন্থী একটি দল দল ওরা এবং ঘটনাটা কি তৈরি জানেন, করবে। ওরা ডিফাইনই করতে পারলো না, ওরা কি করবে রাজনীতিটা এটা করতেই পারলো না, গিয়ে একটা ধর্মভিত্তিক রাজনীতি জোটের মধ্যে ঢুকে গেল, অত্যন্ত দুঃখজনক। জি, আমি একটু তার আগে একটা জিনিস যোগ করি, রুবেল ভাই যেটা বললেন, সেটা হচ্ছে যে এই যে ক্ষমতায় থেকে বিভিন্ন জিনিস পাওয়া বা এই যে ক্ষমতাকে এনজয় করা, যেটাকে আমরা বলি, অনেক ধরনের ফ্যাসিলিটিস, ক্ষমতাটা স্বাদ আছে এবং সেই স্বাদটা অর্জন তো করবেন যেটার বলে আদর্শিক সংগ্রামের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু আদর্শকে স্যাক্রিফাইস করে নয়। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, এখন এই যে ক্ষমতার স্বাদ আমি পেয়ে গেলাম, যেমন উনি বললেন, আমি সরাসরি বলি, আমার বলতে খুব কষ্ট হয়ে গেল, এই বাচ্চাগুলো আমারই শিক্ষার্থী, কাঁধে কাঁধ মিলে বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছি শেখ হাসিনার বিপক্ষে, যে সেই ক্ষমতায় স্বাদটা পাওয়ার জন্যই তো এরা এখন এই সংসদে ঢুকতে চাচ্ছে, এমপি হতে চাচ্ছে, মন্ত্রী হতে চাচ্ছে। এবং আরেকটা জিনিস যদি একটু অপ্রাসঙ্গিক উল্লেখ করে নেই, কারণ এটা মেনে নিতে পারছি না, সেটা হচ্ছে যে ইউনূস স্যার যে গত পরশুদিন বোধহয় যে স্টেটমেন্টটা করলেন একটা প্রোগ্রামে, ইয়ুথ রিলেটেড কোনো একটা অনুষ্ঠানে, যে তরুণরা দল করেছে, উনি স্বাগত জানিয়েছেন, উৎসাহ দিয়েছেন, অথবা হুবহু হচ্ছে না আমার, এবং উনি আশা করছেন যে তারা জিতবেন, ইয়েতে যাবেন, সংসদে যাবেন, কথা বলবেন, এগুলো কিন্তু সমস্যা তৈরি করছে। এবং একেবারে মাস্টার মাইন্ড আসলেই সে ছিল কিনা সেটাও আমরা জানি না, একেবারে জাতিসংঘে নিয়ে যাওয়া, বা এই সবগুলো দল যারা আন্দোলনে ছিল তার বাড়ি গিয়ে মাত্র 3টি দলকে নিয়ে, আমি কাউকে ছোট করছি না, উনি চলে গেলেন বাইরে, অন্যান্য শক্তিগুলোকে নিলেন না, এবং রেজিস্টার্ড না হওয়ার পরেও তাদেরকে বিভিন্ন প্রিভিলেজ দেয়া, প্রধান দল হিসেবে চিত্রায়িত করা, এগুলো কিন্তু আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। এবং আজকে যে এনসিপি জামাতের সঙ্গে চলে গেল, ওই আদর্শের জায়গাটার কথা বলছি, আমি যেটা প্রথম পিছনের পর্দার পেছনে কলকাঠি কাড়া নাড়ছে সেটা একটু বলার চেষ্টা করছি, যে এই বাচ্চাগুলোর উপরেই ভর করে তারা ক্ষমতায় গেছে, এবং বলা যে তাদের, আমি তো ছাত্রদের নিয়োগকর্তা আমাদের বা তাদের মাধ্যমে নিয়োজিত হয়েছে, পেছন থেকে যারা কলকাঠি নাড়লো, এবং ইউনূস স্যার নিজেই তো সরাসরি অনেকবার বক্তব্য দিয়েছেন, এই প্রভোকেশনটাও কিন্তু সম্ভবত ওদেরকে এই পাওয়ারের দিকে নিয়ে গেছে। এবার একই সাথে এই যে জামাতের সাথে এনসিপি গেল, এটাকে আমি খুব একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেও কিন্তু দেখতে চাই না। আমরা যে ডিপ স্টেটের কথা বলছি, বাইরের শক্তির কথা বলছি, যারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, কেন জানি মনে হয়, আমি জানি না এটা কনক্লুসিভ না, আমার অ্যানালাইসিস করছি আমি, যে কেন জানি মনে হয় এটা এরকমই হওয়ার কথা ছিল, এরকমই করে দেওয়ার কথা ছিল, এবং সেটাই হয়েছে। এবং এদেরকে এখানেও কিন্তু যারা এদের অ্যাডভাইজার, তারা সঠিক অ্যাডভাইসটা করতে পারেনি। এই যে তৃতীয় শক্তি হওয়ার যে সুযোগটা তৈরি হয়েছিল, অনেকের আকাঙ্ক্ষা কিন্তু এদের সাথে যুক্ত হয়েছে, এবং একটা দল গঠন করেই কোনো কোনো জরিপে 1-2% থেকে 7% পর্যন্ত এসছে। তো সেই 7% লোকের সাথে তো, শব্দটা খুব চিপ ওয়ার্ড আমাদের পলিটিক্সে বাট ব্যবহার করছি, সেটা তো একটা বেইমানি। এই যে 7% বা 10%, বা যেসব তরুণরা, কিশোররা 18 আন্দোলন করলো এই পরিবহনের বিরুদ্ধে, অ্যাক্সিডেন্টের ইস্যুটাতে, নিরাপদ সড়ক চাই যে আন্দোলন, তাদেরই তো বড় একটা অংশ জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে, মা অংশ নিয়েছে, শিক্ষক সবাই অংশ নিয়েছে, এবং এরা একটা হিরো ছিল আমাদের সামনে। তারা দেখেন প্রথমে গিয়ে যে ভুলটা করলো, যে আমরা তাদের বিরুদ্ধে নানান অভিযোগ আসা শুরু করলো, তারা যে লাইফ বেছে নেওয়ার কথা ছিল, প্রত্যেকে, আমি আবার ওদের প্রতি স্নেহ রেখেই বলি, চেহারার পরিবর্তন হয়েছে, পোশাকের পরিবর্তন হয়েছে, যে ঘরবাড়ির ভিডিও প্রকাশ হয়েছিল সেই ঘরবাড়ির ভিন্ন ছবি প্রকাশ পেয়েছে, হলফনামায় যে তথ্য উপস্থাপন করা হয়েছে সেটাও অ্যাকসেপ্টেবল না আসলে। তো সব কিছু মিলিয়ে দেখেন, ট্রেডিশনাল পলিটিক্সের বাইরে বা আদর্শিক রাজনীতির যে জায়গাটা যাওয়ার কথা ছিল, সেই জায়গাটায় তারা এই ভোগ বিলাস, যে তথাকথিত রাজনীতি বা আমরা যে রাজনীতিটার কথা দীর্ঘদিন সমালোচনা করছি, সেই রাজনীতির মধ্যেই নিমজ্জিত হয়েছে। ওইটা ছিল প্রথম স্খলন, সেটা আমি শেষ করি একটু, ওটা ছিল প্রথম স্খলন। আর দ্বিতীয়টা হচ্ছে একেবারে খুব ন্যাকেটলি জামাতের সাথে যুক্ত হয়ে ইসলামিক দলগুলোর সাথে, আমি বলছি না যে অন্য কেউ যাবে, সেটা তাদের বিষয়, আমি ওই শব্দটা প্রয়োগ করছি শুধু এনসিপির জন্য, এভাবে তাদের সাথে গিয়ে শুধু ক্ষমতার জন্য গেল। কিন্তু একটা ছোট্ট তথ্য দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে যতগুলো জরিপ হয়েছে, আমি ধরে নিলাম যে এনসিপির 5% বা 7%, জামাতের মোটা দাগে যদি প্রথম আলো জরিপটাকে ধরি, ইনোভেশনের জরিপটাকে ধরি, তাহলে 20-25% ঘোরাঘুরি করে, কিন্তু বিএনপি কিন্তু তখনও ডমিনেটিং, ধরলাম প্রথম আলোর 65% না, 40%। তো এই যে আদর্শিক স্যাক্রিফাইসটা এরা করলো, সেই স্যাক্রিফাইসটা কিন্তু ভোটের অঙ্কে তাদেরকে এমপি বানায় না। তাহলে আমি যে ডিপ স্টেটের কথা বলছি, বাইরের শক্তিগুলোর কথা বলছি, তাদের ইন্ধনে কি এরা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে? কিন্তু এটা বড় প্রশ্ন।
আমার আলোচনা করার জি। সুযোগ হবে কিনা জানি না। জি, এটা না, কিন্তু একটা বড় নিঃসন্দেহে- প্রশ্ন, কারণ আপনি দেখেন নিঃসন্দেহে দুটো আপনার- যোগ করে কিন্তু এমপি আপনি হতে পারেন না। এই এই ভোটের গড়ে আপনি এমপি হতে পারেন না। হ্যাঁ, আসন ভিত্তিক অনেকটা ভ্যারি করে, অঞ্চল ভিত্তিক ভ্যারি করে। জামাত তো তার ওই আসনগুলো ছাড়বে না, যে দু একটা ইম্পর্টেন্ট আসন ছাড়া, যেগুলোতে তাদের অবস্থান ভালো, যেগুলো দেখছি এখন। এই যে তারা এটাতে গেল, এটা কিন্তু এখানে এই অধ্যায়ের যে পরিসমাপ্তি, আমি কিন্তু এটা বিশ্বাস করি না। কারণ এই যে 25 বা 30ই ধরলাম সব যোগ করে, তো তাও তো বিএনপির সবসময় ভোট ছিল 35 থেকে 40 বা 31 থেকে 35, তো সেই ভোট তো সমান হয় না। তাহলে এই জোটটা কেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন ফেরদৌসী। আমি সরি, এই এটা ইটস বড় এ হিউজ প্রশ্ন- ম্যাটার বড় অফ প্রশ্নের রিসার্চ। জায়গা থেকে আমি নিঃসন্দেহে হয়তো আপনাকে আরেকবার শুনতে পাবো, কিন্তু আমি তার আগে ছোট্ট করে আপনার কাছে এটা জানতে চাই, সেই যে স্নেহসুলভ আচরণ আপনি যেটা বলছিলেন গণ অভ্যুত্থানের সময়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে ছিলেন, এই অভ্যুত্থানে ছিলেন, সেখানে কি একটা বারের জন্য মনে হয়েছিল যে এরকমই হতে পারে, একটা অংশ বের হয়ে যেতে পারে, মানে পদত্যাগ করতে পারে, আরেকটা অংশ এরকম যেতে পারে? আপনার কখনো মনে তখন হয়েছে? মানে আমি কিন্তু এই রাজনৈতিক দলটা করার পক্ষে। অনেকে অনেক কথা বলছে না, সিভিল ফোর্স হিসেবে থাক। জি। আমি চেয়েছিলাম যে ব্যক্তিগতভাবে যেটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে আসুক, এবং ওই যে আদর্শের যে ছাড়, সেটার আদর্শটা হবে জুলাই অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ। এটাকে ধারণ করে একটা উদার মধ্যপন্থী বলছেন, উদার মধ্যপন্থীতে, যেটা আমিও একটু ডিফাইন করার চেষ্টা করছি, এবং আমার এটা টেস্টিমেন্ট হচ্ছে উনিও বলছেন যে ওনাদের টেকনিক্যাল তাহলে অ্যালায়েন্স আপনারা হতে মনে পারে। করেছেন, আপনি বিশেষ করে অবশ্যই এইটা মনে অবশ্যই। করেছিলেন উদার মধ্যপন্থী একটি দল দল, ওরা এবং ঘটনাটা কি তৈরি জানেন, করবে। ওরা ডিফাইনই করতে পারলো না, ওরা কি করবে রাজনীতিটা এটা করতেই পারলো না, গিয়ে একটা ধর্মভিত্তিক রাজনীতি জোটের মধ্যে ঢুকে গেল। অত্যন্ত দুঃখজনক। জি।